গুড মর্নিং ফ্রেন্ডস। এই দেখো কোথায় চলে এসেছি। এটা হচ্ছে কোথায় দেখো, ওই দেখো একটা টুকটুকি খারাপ হয়েছে, সারছে। ওই যে দেখো চাকা লাগাচ্ছে, কারণ কি নিয়ে এসেছিলো মাল মিডিয়াম, তো খারাপ হয়ে গেছে, এখন সারিয়ে নিচ্ছে। তো আমিও ঠিক এই জায়গাটাই এসে পড়েছি। এই দেখো কোনো ঘাস নিয়ে যাচ্ছে গরুর কাছে। ওরে বাবা, এই দেখো কুন্ডু মশাই আমাকে কতদিন পরে কমলি শাক এনে দিয়েছে। সেই এনে দিয়েছিল যখন আমার তিসা পেটে ছিল তখন। আর এই যে কালকে গেছিলো সেই ব্যানালির বিলে মাছ ধরতে, মাছ তো পাইনি, এক বস্তা ঘাস নিয়ে এসছে। আর এই যে আমার জন্য শাক নিয়ে এসছে। আমি তো সারা জীবনে শাক পাগল। তো শাকগুলো এত সুন্দর, মানে যেটা বলে বোঝাতে পারবো না, খুব 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 সুন্দর। এই দেখো একদম টাটকা কচি। তো এই শাক কে কে খেতে ভালোবাসো? আমার কাছে তো খুব 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 ভালো লাগে। তো এখন কাটবো, এগুলো রান্না করব। তো এখন রান্না করব হচ্ছে মাছ আছে, জালের থেকে মাছ ধরে নিয়ে এসছে, গাঠি দিয়ে মাছ রান্না করব। দেখি কত কটা মাছ পেয়েছে। এই দেখো যে ভালোই কটা মাছ পেয়েছে। তো আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গেল। এত বেলায় রান্না করি না, আমাদের সেই দুপুরের খাওয়া একবারে হবে। কালো দেখা যায়। ও বাবা, বাবা উত্তর না দিলে বর দিয়ে ডাক দেয়। দেখো ও পাপা, এটা তোর বাবা? হ্যাঁ হ্যাঁ, নামে না বাবা, নামে না। নাই বা কি করবি তুই? হ্যাঁ দেখো, যেটা সত্যি কথা, আরজি কলেজ যেটা হলো, কারণ মানুষ বিশ্বাস করে হসপিটালে যায় রুগীদের চিকিৎসা করাতে, কেউ পড়াশোনা করতে, কেউ ডাক্তার হতে। তো সেখানে গিয়ে যদি তাদের সমস্যার সম্মুখীন হতে হয়, দেখো যা হলো, যেটা মানে সারা ভারতবর্ষ কাঁপিয়ে দিয়েছে। তো সেই জিনিসটা কি বলো তো, ন্যায় বিচার তো সবাই চাইতেই পারে না। লক্ষ্মীর ভাণ্ডার দেয় সকলে, কি বলো তো, আমাদেরটা নিয়ে আমাদেরই দেয়, তাহলে সেটা লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে সবার মুখ বন্ধ করে রাখলে তো হবে না। আর একটা জিনিস, একটা মানুষের সম্মানের দাম তো 10 লক্ষ টাকা হতে পারে না। তো এটা কি বলো তো, ন্যায় বিচার সকলেই চায়, আমরাও চাই। আর দেখো সব স্কুল কলেজ সাধারণ ব্যক্তি সকলেই কিন্তু এটা নিয়েই পড়ে আছে, কি বলো তো, কেউ কোথাও সুরক্ষিত নেই। হসপিটাল, স্কুল কলেজ, এইসব জায়গা, এগুলো তো মানে শিক্ষাস্থান, এখানে মানুষ শিক্ষা গ্রহণ করে। আর ডাক্তার হচ্ছে দ্বিতীয় ভগবান, কারণ একটা মানুষের যখন রোগ হয়, মানে আমি বা আমার মতো কেউ তো সারাতে পারবে না, এক ডাক্তারই পারবে তার নতুন জীবন দান করতে। তাহলে সেই জায়গাটায় যদি এরকম অসুরক্ষিত হয়, তারাই যদি অসুরক্ষিত থাকে, তাহলে সাধারণ পাবলিকের চিকিৎসা তারা করবে কী করে? সম্ভব না, না? তাই সেই সব জায়গাগুলো সুরক্ষিত থাকা দরকার, সেখানে যাতে এরকম বিশৃঙ্খলা না হয় সেটা হওয়া দরকার। কারণ দেখো আমাদের কথায় হয়তো কিছু হবে না, তবুও একটা আমাদের যে মানে মনের যে কথাটা, সেটা তো আমরা জানাতেই পারি না। আর এত আন্দোলন চলছে সারা ভারতবর্ষ জুড়ে, কারণ কি এমন একটা অন্যায় হয়েছে না, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। একটা ফুটফুটে মেয়ে, তার জীবনহানি হয়ে গেল। এই দুষ্কৃতীদের তো শাস্তি হওয়ার দরকার, না? মনে পড়লেই শরীর আঁতকে ওঠে। Justice for Article! Who we want? Justice! Who we want? Justice! Justice for Article!
দেখো কোথায় এসেছি আমরা, এখানে রিলস বানালাম। ওই দেখো আসুক তো, কি হয়েছে? দিদি কোথায় গেছে? রেজাল্ট দিয়েছে আজকে? আমাদের ঠান্ডা হয়ে গেল। কি খাচ্ছ পাপা? কি খাচ্ছ বলো? পাপা খাই বলো। কি খাচ্ছ বলো? কি খাচ্ছ বলো? দেখাও দেখাও কি খাচ্ছ? হ্যাঁ কি খাচ্ছ তুমি? এই বাবা, এই কি খায় সেটা বলতে হয়, বলো কি খাচ্ছ বলো? তোরাই নাকি ঘুরতে এসেছিস? এই দেখো আমরা বাড়ি চলে যাচ্ছি, এদিকে অন্ধকার হতে চললো।